আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিদিনের অবস্থাটা কি। পশ্চিমবঙ্গে এই প্রথম আমি আমাদের রাজ্যপাল শিক্ষাবিদ মিস্টার আনন্দ বোসের মুখ থেকে শুনলাম একটা অডিও মেসেজে, তিনি এতদিন পরে বললেন যে পশ্চিমবাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি, আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান শেখ শাহজাহান। তিনি কে? পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট দিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন, তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে, চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোনো অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দী থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেরিয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান, আসছে ইডি, বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মন্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দেন নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে।
জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা এদের ছাড়ব না। নরেন্দ্র মোদী আছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই। মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। জোর সে বলুন, আরো জোরে, সবাই মিলে। আজকে আমি বেলডাঙ্গা শহরে একটু আগেই পূজ্যপাত প্রদীপ্তানন্দ মহারাজজি বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় এবং আনন্দলোক হসপিটালের সৌজন্যে একটি 60 বেডের হসপিটালের উদ্বোধন করে আপনাদের কাছে এখানে এসেছে। আমার খানিকটা বিলম্ব হয়েছে, শীতের বিকেল। হসপিটালে শিশুদের জন্য আলাদা NICU, ফিমেল মেল ওয়ার্ড, আলাদা আলাদা অপারেশন থিয়েটার, চোখের জন্য ফেকো মেশিন, অর্থোপেডিক সিআর মেশিন সহ একটা আধুনিক পূর্ণাঙ্গ হসপিটাল, যা পশ্চিমবঙ্গের এই চোর মমতার সরকার দিতে পারেনি। আজকে ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান বেলডাঙ্গাবাসীকে দিয়েছে। এটা আমাদের কাছে আনন্দের। আপনারা রাষ্ট্রবাদী জনগণ এখানে অনেকক্ষণ ধরে দেশপ্রেমিক নাগরিকরা এসেছেন এবং আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সব বিধানসভা থেকে আমরা লোকজনকে আনিনি। নওদা, বেলডাঙ্গা, রেজিনগর এবং বহরমপুর ব্লকের কিয়দংশ, সেটাকে নিয়েই আজকের এখানকার সভা। আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমার বাম দিকে 12 জন প্রধান, 18 জন উপপ্রধান। এই চুরির বাজারে আপনারা জিতিয়েছেন প্রায় 400-র বেশি পঞ্চায়েত। এই আসনটা নরেন্দ্র মোদীকে দিবেন, হ্যাঁ কিনা? আর চাইতে এসেছি চোর মুক্ত বাংলা গড়বেন, হ্যাঁ কিনা? আপনাদের সকলকে ধন্যবাদ। সামরিক কর্মী, পরীক্ষিত নেতা রামপদ দাস, আমাদের মান্যবর বিধায়ক প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ, নদিয়া উত্তরের মান্যবর সভাপতি মাননীয় অর্জুন বিশ্বাস, বেলডাঙ্গা পুরসভায় ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, আমাদের পুরনো নেতা ওল্ড অলওয়েজ গোল্ড অলোক ঘোষ, অনুরূপা ভাদুড়ী, শান্তনা ঘোষ। আমাদের এখানে উপবিষ্ট হয়েছেন গতকাল জেলা পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া এলাকার প্রাক্তন পুরপ্রধান, সম্মানীয় নেতৃত্ব, কাউন্সিলর মাননীয় ভরত ধাওয়ার মহোদয়। তাকেও আমি যথাযথ সম্মান এবং স্বাগত জানাই। বেলডাঙ্গা টাউন মন্ডল সভাপতি মান্যবর তপন দত্ত, আমাদের জাতীয় কর্মসমিতির সদস্য, প্রাক্তন বিধায়িকা এবং হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাহফুজা খাতুন, ট্রু রাষ্ট্রবাদী নেত্রী, আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকগণ মলয় মহাজন, শঙ্কর তরফদার, সুখেন বাগদি, অনামিকা ঘোষ এবং সম্মানিত মঞ্চ। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন। দলের নির্দেশে একটি প্রেস কনফারেন্স আমার ছিল, আছে, খানিকটা টাইম বিলম্ব হচ্ছে, তাই আপনাদের সঙ্গেও এই সভার পরে প্রেস বার্তাতে আমি মিলিত হব। আপনাদের স্বাগত জানাই।